আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আমি পড়ি, সেটা আপনারা জানেন। কিছু কমেন্ট পড়ছি, শুনবেন। আমি বিগত 10 ইয়ার্স ধরে টিনিটাস সমস্যায় ভুগছি, নাকের হাড় বেকার সমস্যায়, প্লিজ কিছু বলবেন। মিঠু দত্তা, সুগার কিছুতেই বাড়ে না, কম থাকে, দয়া করে বলবেন কি করতে হবে। প্রলয় মজুমদার, স্যার হাঁটুর ভিতর ভীষণ যন্ত্রণা হচ্ছে, ডান হাঁটুতে ভীষণ ভীষণ ব্যথা, তার জন্য কিছু দেখান। রমলা ভট্টাচার্য চ্যাটার্জি, আমি আপনার সব ভিডিওগুলো দেখি, হাতে ও পায়ে প্রচুর ঘাম হয়, তার জন্য কিছু যোগা জানালে উপকৃত হব, ধন্যবাদ। পল পিকে, আপনি সময় করে লাইভ করুন, আমরা অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর পাই না, অবশ্য লাইভ করব। ঘুমের জন্য কিছু বলুন, 10টা থেকে 2টো অবধি ঘুমাই, তারপরে আর ঘুম হয় না। দেখুন, এইসব প্রশ্ন নিয়ে ভিডিও আমি করব। আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, আমার অনলাইন যে স্টুডেন্টগুলো আছে ব্যক্তিগত, তাদের জন্য। কারণ হচ্ছে আমি যখন অনলাইন স্টুডেন্টদের শেখাচ্ছি, সবার তো মনে থাকবে না, যারা নতুন মনে থাকে না, তখন আমাকে বলে স্যার আপনি ভিডিও করে পাঠাবেন। এবার একটা ভিডিও করব, প্রত্যেকের ভিডিও করে পাঠাবো, সেটা তো সম্ভব হয় না আমার পক্ষে, আমিও ব্যস্ত হয়ে পড়ি। তাই এই ভিডিওর মাধ্যমে আমার অনলাইন স্টুডেন্ট যারা আছো বা আছেন, তারা এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন। আর আমাকে তো বলাই আছে, কোনো রকম প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে পিং করবেন। প্রথমে দেখুন, পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসনে বসতে বলি আমি প্রথমেই। তারপরে হাত দুটোকে জ্ঞান মুদ্রায় নিয়ে বুকের কাছে রাখবেন। প্রথমে 3টে অক্সিজেন ইনটেক করার টেকনিক শরীরে। দশ সেকেন্ড থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে 30 সেকেন্ড পর্যন্ত শ্বাসটা ধরে রাখবেন। এটা গেল 1 নম্বর। টেকনিকগুলো আমি দেখাচ্ছি, 3বার করে করবেন বা 5বার করে করবেন, আমি এখানে 1বার করে করে দেখাচ্ছি। 2 নম্বর, আপনি কি করবেন, হাতটা এখানে কাশ্যপ মুদ্রায় নেবেন। কাশ্যপ মুদ্রা মানে হচ্ছে আপনার থামটাকে বাদ দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার, আর এদিকে থাকবে রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার, মাঝখানে বুড়ো আঙুলটা ঢুকিয়ে দেবেন। দিস ইজ কাশ্যপ মুদ্রা। হাতটা এরকম রাখুন, লম্বা শ্বাস নেবেন। যখন শ্বাস নেবেন তখন মুদ্রায় আসবেন, যখন শ্বাস ছাড়বেন নর্মাল। দশ সেকেন্ড করে ধরে ছেড়ে দেবেন। 3 নম্বর, বা হাতটা জ্ঞান মুদ্রায়, ডান হাতটা জ্ঞান মুদ্রা, বা হাতটা নিচে, ডান হাতটা উপরে, ঠিক যেন আপনার হার্ট আর লাংকে গার্ড করে আছে। যে হাতটা উপরে আছে সেই হাতটা উপরে যাবে, যে হাতটা নিচে আছে সেটা নিচে যাবে। যখন শ্বাস নেবেন, যখন ফিরে আসবেন, তখন হাতটা ইন্টারচেঞ্জ হবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। শ্বাস নিন। বা হাত উপরে চলে এলো, ডান হাত উপরে চলে এলো। এইভাবে আপনি 5 থেকে 10 বার এটা করবেন। এই 3টে জিনিস আমি আপনাদের শেখাই, ভালো করে শিখে রাখবেন। 2টো আসন, লম্বা শ্বাস নেবেন, শ্বাস ধরে রাখবেন, শ্বাস যখন ছাড়বেন তখন ডান হাত বা হাঁটুর বা থাইয়ের বাইরে, আর বা হাত পেছনে, উপরের দিকে ঘুরে যাবেন, উপরের দিকে তাকাবেন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, বা হাত ডান থাইয়ের বাইরের দিকে, ডান হাত পেছনে, উপরের দিকে তাকাবেন। 2 নম্বর আসন যেটা আপনাদের আমি শেখাই সেটা হচ্ছে যোগা মুদ্রা আসন। সাইড ভিউতে দেখলে আপনি ভালো বুঝতে পারবেন। হাত দুটো পেছনে ইন্টারলক করবেন, লম্বা শ্বাস নিয়ে চেস্ট ওপেন করবেন। শ্বাস ছেড়ে ধীরে ধীরে যাবেন। প্রথমে মাথায় ঝুঁকাবেন না, এইভাবে যাবেন। স্পাইন লম্বা রেখে সামনে যাবেন, লম্বা রেখে সামনে যাবেন, লম্বা রেখে সামনে যাবেন। যখন ম্যাটের কাছাকাছি আসবেন তখন মাথাটা ঠেকিয়ে দিন। শ্বাস নিয়ে উঠে যান। এইটুকু অনেককে শিখিয়েছি, এরপরে অনেককে শিখিয়েছি, যেটা হচ্ছে মার্জারি আসনে 3টে, হাত দুটো হাত দুটো শোল্ডার ডিস্টেন্সে থাকবে,
হিপ ডিস্টেন্সে আপনার হাঁটু দুটো থাকবে। শ্বাস নেবেন, ইনহেল করবেন যখন স্পাইনটাকে পেটের দিকে ঠেলে দেবেন, যখন এক্সহেল করবেন তখন পেটটাকে স্পাইনের দিকে ঠেলে দেবেন। সহজ নিয়ম। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এটা 1 নম্বর। তারপরে 2 নম্বর হচ্ছে বার্ড ডগ। ডান হাত বা পা, শ্বাস নিয়ে আটকে দেবেন। বা হাত ডান পা, শ্বাস নিয়ে আটকে দেবেন। 10 বার করবেন। 3 নম্বর, এবার একটু ডাইনামিক ফাস্ট করবেন। কনুই আর হাঁটু টাচ করবেন। কনুই আর হাঁটু টাচ করবেন। তারপরে লম্বা করে শুয়ে পড়বেন। হাত দুটো পাম ফেসিং ডাউন। 30 ডিগ্রিতে পা তুলবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন। পা দুটোকে ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসবেন। যদি সম্ভব হয় নাকটা ঠেকাবেন হাঁটুতে। পবন মুক্ত আসন। 10 সেকেন্ড হোল্ড করবেন, ছেড়ে দেবেন। সেতু বন্ধন আসন। পেলভিকটা তুলে দেবেন। 10 সেকেন্ড হোল্ড করবেন। 45 ডিগ্রি, 10 সেকেন্ড হোল্ড করবেন। পবন মুক্ত আসন, 10 সেকেন্ড হোল্ড করবেন। সেতু বন্ধন আসন, 10 সেকেন্ড হোল্ড করবেন। 10 সেকেন্ড মিনিমাম, 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করা উচিত। 75, পবন মুক্ত আসন, সেতু বন্ধন আসন। যদি কেউ নাক ঠেকাতে না পারেন, পবন মুক্ত আসনে ঠেকাবেন না, পেটের উপরে পাটাকে চেপে রাখলেই হবে। 90 ডিগ্রি। এইভাবে রেখে দিন। যদি মাথা তুলতে অসুবিধা হয়, সেতু বন্ধন আসন। এইটুকু যাদের যাদের আমি নতুন, যারা আমার স্টুডেন্ট, এইটুকুই তাদের পক্ষে যথেষ্ট। এইটুকুই আমি শিখিয়েছি আপাতত। এরপরে যখন শেখাবো তখন আবার ভিডিও করে জানাবো। আপনারা এই ভিডিওটা দেখে নিয়ম করে প্র্যাকটিস জারি রাখবেন। আমি হয়তো মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে যাই, আপনার শিডিউল টাইমে হয়তো আপনার ক্লাসটা নিতে পারি না, কিন্তু আমি ঠিক নিয়ে নেবো ক্লাস। তা নিতে পারি না বলে আমি ক্ষমা প্রার্থী, কিছু মনে করবেন না। আপনি রেডি থাকুন, আমি ঠিক অল্টারনেটিভ টাইমে আপনাদের ক্লাসটা নিয়ে নেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় শ্রীরাম। ॐ नमः शिवाय।